তো এহসান, উপকূলের সবশেষ কি অবস্থা দেখছেন আপনি এবং সেখানে প্রশাসনিকভাবে কি ধরনের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় রিমালকে মোকাবেলা করবার জন্য? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাজা, সকাল থেকে তো বৃষ্টি ছিল, এখন কিন্তু বৃষ্টি নেই, একটু রোদ, একটু মেঘলা আকাশ, এই অবস্থায় আছে। বৃষ্টি নাই আপাতত, বাতাসও নেই। তবে আমরা দেখছি এখানে সন্ধ্যার আগেই যাতে সবাইকে নিম্নাঞ্চল আছি, এখন যে এলাকায় আছি সেটা হচ্ছে নিম্নাঞ্চল, একেবারে নাজিরার ট্রেক বলা হয়, কক্সবাজারের পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। এখানে কিন্তু পানি উঠেছিল, দুপুরে যে জোয়ার ছিল, জোয়ারের পানিতে এখানে বেশ কিছু বাড়িঘরে পানি উঠেছে, উঠোনে পানি উঠেছে, রাস্তাঘাট ডুবে গেছে। এই এলাকাতেই যেহেতু সন্ধ্যার পরে যেহেতু আবারও জোয়ার হবে, জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে কিন্তু এই এলাকাগুলো আবার প্লাবিত হবে। সেজন্য জেলা প্রশাসক মহোদয় একটু আগে এসেছিলেন। তিনি এসে একেবারে এখানকার যে স্থানীয় আমরা দেখছি, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের টিমও এখানে এসেছিলেন, জেলা পুলিশের একটি টিমও এখানে এসেছে, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সবাই এখানে এসে একেবারে কড়াভাবে বলে গেছেন এবং যাতে সন্ধ্যার আগেই সবাইকে যাতে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। আশ্রয় কেন্দ্র যে খোলা হয়েছে এবং সবার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা দেখছি সবাই দায়িত্ব পালন করছে, সবাই কিন্তু গাড়িতে সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে এবং সবাইকে নিরাপদে নিয়ে যাচ্ছে। রাজা, সেই খবরে জানছিলাম আপনার মাধ্যমে যে এখন পর্যন্ত পর্যাপ্ত যে ব্যবস্থা গ্রহণ প্রশাসনের পক্ষ থেকে সেটিও করা হয়েছে।